ঈশান বলল, কাপড় খোল। নিশা বলল, মানে কি? ঈশান বলল, বলছি কাপড় খুলতে, চুপচাপ খোল, না হলে তোকে নিয়ে আমি কোথাও যাব না। এই শাড়ি হিজাব পরে কেউ কি পার্টিতে যায়? ভূত একটা। নিশা বলল, কিন্তু সবাই তো বলল আমাকে সুন্দর লাগছে। ঈশান বলল, উফ, তুই কি খুলবি নাকি আমি একাই চলে যাব? পরে আবার খালামণির কাছে বিচার দিতে পারবি না। নিশা বলল, কিন্তু শাড়ি না পরলে পরবো কি? আমার কাছে তো শাড়ি ছাড়া ভালো ড্রেস বলতে থ্রি পিস আছে, কিন্তু তুমি তো থ্রি পিস পরতে না করলা। ঈশান বলল, উফ, কি জ্বালা। আয়ানকেও বলি হারি, এই মেয়েকে দাওয়াত না দিলে যেন ওর বার্থডে পালন হতো না। থাক, আর পাল্টাতে হবে না, এটা পরেই চল। আর শোন, পার্টিতে গিয়ে আমার সাথে একদম মিশবি না, আমার সাথে কথাও বলবি না। তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়, দুজন দুজনকে চিনি না, ওকে? নিশা বলল, কিন্তু আমি তো তোকে চিনি। ঈশান বলল, আমি তোকে বলেছি চিনি না মানে চিনি না, ঠিক আছে? আর এই ধর টাকা, ঠিকানা তো জানোসই, একা একা পৌঁছে যাবি। আমি তোর সাথে যাব না, তোর সাথে গেলে আমার মান সম্মান থাকবে না, তুই তোর মতো চলে যা। ঈশান চলে যেতে নিল, আবার কিছু একটা ভেবে ফিরে এলো। আর শোন, আম্মু বা খালামণিকে যাতে এর জন্য বিচার দিতে না শুনি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা বলেই ঈশান পার্টিতে চলে গেল। পার্টিতে এসে নিশা দেখলো ঈশান তার আগে চলে এসেছে, কিন্তু ঈশান নিশাকে অ্যাভয়েড করছে। এদিকে নিশা একা, কি যে করবে বসে বসে ভেবে পাচ্ছে না। একটু পর নিশা ঈশানকে ডেকে উঠলো, ঈশান ভাইয়া। ঈশান রাগে একটা লুক নিয়ে বলল, তোকে বলছি না আমার সাথে কথা বলবি না। নিহা বলল, ঈশান এই মেয়েটাকে? নিহা ঈশানের আপাতত গার্লফ্রেন্ড। ঈশান বলল, ও কেউ না। নিহা বলল, কেউ না হলে ভাইয়া বলে ডাকছে কেন? ঈশান বলল, আসলে ও হচ্ছে আমার খালাতো বোন। নিহা বলল, লাইক সিরিয়াসলি? এই গেও মেয়েটা তোমার বোন? সি, লুক এট হার ড্রেস। ঈশান বলল, বাদ দাও। নিশা কথাগুলোতে কষ্ট পেলেও কিছু বলল না। নিশা বলল, ভাইয়া একটু শোনো না। ঈশান বলল, উফ নিশা, তুই যাবি এখান থেকে? নিশা বলল, ভাইয়া একটু তো শোনো। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে বলে ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ঠাস করে নিশার গালে থাপ্পড় লাগিয়ে দিল। সবাই তাকিয়ে আছে হা করে। ঈশান বলল, তুই কি? হ্যাঁ, তোকে বলছি না আমার থেকে দূরে থাকতে, লজ্জা নেই তোর? সেই কখন থেকে পেছনে দাঁড়িয়ে ফ্যান ফ্যান করছিস, অসভ্য মেয়ে। নিশা মাথাটা নিচু করে বলল, আসলে ভাইয়া কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলছে। ঈশান রাগী চোখে ছেলেগুলোর দিকে তাকালো। ঈশানের কলেজের ফ্রেন্ড তারা। রাব্বি বলল, আসলে আমরা জানতাম না ঈশান, ও তোর বোন। সরি রে, ভুল হয়ে গেছে। ঈশান বলল, লাইক সিরিয়াসলি? তোদের চয়েস এতটাই খারাপ হয়ে গেছে যে সব ছেড়ে এই মেয়েকে? এই মেয়ের মাঝে কি আছে যে তোরা ওর পিছনে টাইম নষ্ট করছিস? নিশা কথাটায় খুব লজ্জা পেল। ঈশান যে তাকে সবার সামনে অপমান করছে, নিশা সেটা ভালো করে বুঝতে পারছে। ঈশানের কথায় তার বন্ধুরা সাহস পেল। রাব্বি বলল, আসলে দোস্ত একদম নতুন মাল তো, তাই লোভ সামলাতে পারেনি। ঈশান বলল, তা ঠিক বলেছিস, একদম ইনটেক মাল, কেউ এখনো ব্যবহার করতে পারেনি। রাব্বি বলল, তাই তো লোভ সামলাতে পারেনি। তোর বাড়িতে এত ভালো একটা মাল আছে, অথচ তুই এখনো খেয়ে দেখলি না, এটা কি বিশ্বাস করা যায় বন্ধু? ঈশান বলল, আরে যার তার উপর আমার ইন্টারেস্ট নেই, আর তুই চেক করে নে, একদম নিউ মাল। রাব্বি বলল, অনুমতি দিচ্ছিস? তাহলে আজ এক রাত করে দেখে নেই, কি বলিস? ঈশান বলল, শিওর। রাব্বি বলল, কি গো সুন্দরী, হবে নাকি আজ? কথা দিচ্ছি খুব আদর দিব। নিশা বলল, ছি, আপনার লজ্জা হচ্ছে না একটা মেয়েকে এসব বলতে? ঘরে কি মা বোন নেই? ঈশান বলল, এত নাটক করার কি আছে নিশা, এক রাতেরই তো ব্যাপার, প্রথম প্রথম ভয় লাগেই, ধীরে ধীরে দেখবি সহ্য হয়ে যাবে, খুব মজাও পাবি। নিশা আর সহ্য করতে পারলো না, ঈশানের গালে চর বসিয়ে দিল। নিশা বলল, ছি, তুমি আমার ভাই, তা বলতেই আমার লজ্জা লাগছে। নিশা পার্টি থেকে দৌড়িয়ে বের হয়ে গেল। এদিকে ঈশান রাগে ফুলে যাচ্ছে। সবার সামনে নিশা তাকে থাপ্পড় মেরেছে, পুরো কলেজের সামনে তাকে ইনসাল্ট করলো, এর শাস্তি তো তাকে পেতেই হবে। ঈশান রেগে বাড়িতে ঢুকলো, তার সাথে সাথেই ঈশানের মা তার গালে থাপ্পড় লাগিয়ে দিল। ঈশান বলল, মামুনি। ঈশানের মা বলল, একদম চুপ, মামুনি বলবি না আমাকে। নিশার সাথে কি করেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস এতটা নিচে নামতে পারলি তুই? ঈশান বলল, সব বলে দিয়েছে এই মেয়ে তোমাকে, তাই না? বস্তির মেয়ে একটা। আর এই মেয়ে জানো কি করেছে? ও আমাকে আমার বন্ধুদের সামনে গায়ে হাত তুলেছে। ঈশানের মায়ের নাম হলো মিনা, আর নিশার মায়ের নাম হলো রিনা, আর বাবার নাম হচ্ছে নিলয়। মিনা বেগম বলল, বেশ করেছে, মেরেছে, আমি হলে পিটিয়ে ফিটের ছাল তুলে দিতাম। আর কি বলছিস? ও বস্তির মেয়ে, ভুলে যাস না ও তোর খালাতো বোন হয় সম্পর্কে। নিজের চাচাতো বোন নাই মানতে পারিস, কিন্তু নিজের খালাতো বোন ভেবে একটু সম্মান তো দিতে পারিস। ঈশান বলল, এই মেয়েকে আবার কিসের সম্মান?
আর কি বললে? ও আমার চাচাতো বোনের মতো? মামুনি ভুলে যেও না, ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, না খালামনির দিক দিয়ে না চাচ্চুর দিক দিয়ে। ওকে খালামনি বস্তি থেকে তুলে নিয়ে এসেছে, তাকে ভুলে গেছো? মিনা বেগম রাগে একটা লুক নিয়ে বলল, ঈশান কি বলছো তুমি এসব? তুমি কি জানো তুমি কি বলছো কাকে? যতই হোক ও তোমার বোন। তোমার খালামনি আর চাচু যদি এই কথাগুলো শোনে তাহলে কতটা কষ্ট পাবে তুমি জানো? আর তুমি কি না? ছি, তোমার মুখ দেখতে চাই না আমি, এখনই বের হয়ে যাও আমার বাড়ি থেকে। ঈশান বলল, তুমি এই রাস্তার মেয়ের জন্য আমায় বাড়ি থেকে বের করে দিচ্ছ? মিনা বেগম বলল, ও কোনো রাস্তার মেয়ে না, ও এই বাড়ির মেয়ে ছিল আর থাকবে। ঈশান বলল, ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু অপমানের দাম নিশাকে দিতে হবে। এটা বলেই ঈশান রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন চলুন আপনাদের প্যাচগুলো বুঝিয়ে দেই। হ্যাঁ, নিশা রিনা ও নিলয়ের আপন মেয়ে না। নিশাকে তারা কুড়িয়ে পেয়েছে। নিশা খুব ছোট ছিল তখন, কিন্তু ঈশান একটু একটু বুঝতো। নিশাকে তার ছোট থেকে সহ্য হতো না, কারণ নিশা অনাথ। তার মনে হয় নিশা এই বাড়িতে থাকে বলে ঈশানের আদর কমে যাচ্ছে এই বাড়িতে। সেই ক্ষোভ তার মনে এখনো রয়ে গেছে। সে সব সময় নিশাকে বস্তির মেয়ে বলে পরিচয় দিত। একদিন ঈশানের বাবার রাগারাগির ফলে নিশাকে নিজের খালাতো বোন বলতে বাধ্য হয়, কিন্তু সে নিশাকে কখনো নিজের চাচাতো বোন বলতে পরিচয় দিত না, কারণ তার মনে হয় চাচাতো বোন বলতে বেশি আপন বোঝায়। আর নিশাকে সে কখনো আপন ভাবেনি। কিন্তু নিশার বাবা মা অর্থাৎ নিলয় আর রিনাকে খুব ভালোবাসে, কিন্তু সে রিনাকে কখনো চাচি বলে না, সব সময় খালামণি বলে। মিনা বেগম পিছনে ঘুরে দেখলো নিশা তাকিয়ে আছে তার দিকে। নিশা বলল, খালামণি, আমায় ঈশান ভাইয়া সত্যি খুব অপছন্দ করে তাই না? মিনা বেগম বলল, আরে পাগলি, তেমন কিছু না, ও এখন অনেক রেগে আছে তো তাই এসব বলে ফেলছে। আর তুই তো জানোসই ঈশান রাগলে তার মাথা ঠিক থাকে না। নিশা বলল, কিন্তু খালামণি, তুমি ঈশান ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিলে কেন? ও এখন কোথায় থাকবে? মিনা বেগম বলল, আরে থাকবে হয়তো ওর কোনো বন্ধুর বাড়িতে, চলে আসবে তুই দেখিস। এদিকে ঈশান মনে মনে বলতে লাগলো, খুব বড় ভুল করলি রে নিশা, একে তো সবার সামনে আমাকে চর মারলি, এখন আবার আমায় বাড়ি থেকে বের করলি। এর শাস্তি কি তোকে আমি না দিয়ে থাকতে পারবো? অবশ্যই তুই শাস্তি পাবি। তো গাইজ, আজকের পর্বটা এখানে এন্ড করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ গাইজ।